হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে 11:10 আর সোমনাথ বাড়িতে এসেছিল আজকে 11টার সময় জিম থেকে এসে, তারপরে মেয়েকে নিয়ে চলে গেল স্কুলে পরীক্ষা দেওয়াতে। আজকে ইতিহাস পরীক্ষা। ম্যাডাম সকালবেলা এসে পড়িয়ে গেছে, দিদি সকালবেলা এসে বাসি কাজ করে দিয়ে গেছে। আর আজকে আমার রান্নাবান্না নেই, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম, তো সেই কারণে আজকে একটা এক্সট্রা কাজ করব। সেই এক্সট্রা কাজটা হচ্ছে বাথরুম পরিষ্কার করব, ঠিক আছে? তো এই যে আমার ঘরের কাজ বাজ দেখো সবই কমপ্লিট, বিছানা টিছানা তোলা, ওই কাঁচা জামা কাপড় ওইগুলো এনে রেখেছি, পরে দুপুরে বা বিকেলে ভাঁজ করা যাবে এখন, ঠিক আছে? আর এই যে এই ঘরটাও দেখো, মেয়ে চলে গেল পড়ে টোরে স্কুলে, তারপরে ঘরটাও গুছিয়ে নিয়েছি। এখন বিরক্তির মধ্যে যে জিনিসটা রয়েছে, বিরক্তির ব্যাপার, সেটা হচ্ছে বাইরে প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ দেখে সকাল থেকে এই যে এক বালতি ভিজিয়েছিলাম, তো এইগুলো এখন মেলতে যাব, ছাদে উঠতে যাব, দেখি চারিদিক কালো হয়ে গেল। তো এখন সিঁড়িতে মেলতে হবে, আর দেখি আমি এখন সিঁড়িতে মেলবো না, আধা ঘন্টা ওয়েট করব। যদি রোদ্দুর না আসে তখন সিঁড়িতে মেলবো, আধা ঘন্টার মধ্যে যদি আবার রোদ্দুর আসে তাহলে ওটা নিয়ে ছাদে মেলতে যাব, বুঝলে? কেননা এই আগের লটের জামা কাপড়গুলো সিঁড়িতে মেলে শুকিয়েছি, আবার এই লটেও সিঁড়িতে ভালো লাগে না সিঁড়িতে মেলে শুকাতে। যাই হোক, আর এই যে রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ। দিদি সকালে যে বাসনগুলো মেজে দিয়ে গেছে সেগুলো আমার গোছানো হয়ে গেছে। আর মেয়ে সকালবেলা পুঁই শাক চচ্চড়ি দিয়ে ভাত খেয়ে স্কুলে গেল। আর এই যে আমার জন্য এখানে দেখো, এই যে পুঁই শাক চচ্চড়ি আর একটু অমলেট রেখে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, আমি একটুখানি ভাত খেয়ে তারপরে যাব বাথরুম পরিষ্কার করতে, কারণ বাথরুমের যা পরিস্থিতি, আমার প্রচুর ক্যালোরি খরচ হবে, প্রচুর কষ্ট হবে। তো পেটটা ভরা থাকলে কি এনার্জি পাবো ভাত খেয়ে নিলে একবার, তো সেই কারণেই আর কি ভাত খেয়ে কাজে ঢুকবো। আর এই যে এখানে একটু ডাল সিদ্ধ হচ্ছে আর এখানে চিকেন সিদ্ধ হচ্ছে, এই দুটো দুদিকে হয়ে গেলে দুটো গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো, ব্যাস হয়ে গেল রান্না বান্না। আবার কি, ফ্রিজের মধ্যে মাছের ঝোল আছে, পুঁই শাক আছে। চলো তোমাদেরকে বাথরুমের আগের লুকটা একটু দেখিয়ে নিই, তারপরে তোমরা বুঝতে পারবে কি পরিস্থিতি। সোমনাথ আসলে পরে ওকে খেতে দেবো, তো মানে ও এসেই আগে চান করবে, চান হয়ে গেলে তারপরে খেতে দাও বলবে, তারপরে সোমনাথকে খেতে দেবো আপেল দিয়ে, লেবু দিয়ে, মাংস দিয়ে। তারপর ও সোমনাথের সাথে বসে আমিও দুটো ভাত খেয়ে নেবো। তারপরে বাথরুমে ঢুকবো যখন, তখন আবার ভিডিও স্টার্ট করছি, ঠিক আছে? তখন আবার ভিডিও স্টার্ট করছি। বাথরুমের আগের অবস্থাটা দেখে নাও, কারণ এর পরের ভিডিওটুকু হয়তো ভয়েস ওভারেই দেবো আমি, যেহেতু পরিষ্কার টরিষ্কার করবো। তো আমি আর তোমাদের সামনে আসতে পারবো না বহু সময়, আমার 2 ঘন্টা মিনিমাম কাজ রয়েছে বাথরুমে আজকে। সবার ফার্স্টে এই কভার দুটোকে আমি টান মারবো, ফেলে দেবো। আর ভাঙা কাজগুলোকে আজও ঠিক করা হলো না, তো দেখা যাক। আর এদিকে হচ্ছে এই ফটো ফ্রেমটা মুছতে হবে, আয়নাটা মুছতে হবে, আর পুরো ওয়ালটা আমি সার্ফের জলে মুছবো। মানে আমি ফার্স্টে ভেবেছিলাম স্কচ ব্রাইট দিয়ে ঘষবো, তারপরে জানি না, আমার মনে হচ্ছে স্কচ ব্রাইট দিয়ে না ঘষে যদি একটা সার্ফে একটা মানে ভিজিয়ে, একটা ন্যাকড়া ভিজিয়ে যদি মোছা যায় পুরো ওয়ালটা, তাহলে মনে হয় ভালো হবে। তো সেটাই করার ইচ্ছা আছে, পুরো ওয়ালটাকে মুছবো। আর এখান থেকে এই জায়গাটাও পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়ে রয়েছে, অনেক কিছুই মানে ডেকোরেশন খারাপ হয়ে গেছে। এই সব জায়গায় যে কি এ ফেলে দেবো, তারপরে এই সব জায়গায় একটু ডেকোরেশন করব, কেমন নোংরা হয়ে রয়েছে। এখানে অনেক এক্সট্রা জিনিস এসে গেছে, যেগুলো শেষ হয়েছে ফেলা হয়নি, সেগুলো ফেলতে হবে। গামলাগুলো মাজবো, এই গামলাটা মাজবো, এই টুলটা মাজবো, আর এই মপটাকে নিয়ে যাব সিঁড়ির ওপরে, বুঝেছো? আর বাথরুমের মানে মেঝে ইয়েটা তো পরিষ্কার করবই, এই নিচটা তো পরিষ্কার করবই। আর এই গামলাটা এখানে রাখার ইচ্ছে নেই, এটা ছাদে নিয়ে গেলে সবজির চাষ করা যাবে। এই সাদা এইটা কিনেছিলাম অ্যাকচুয়ালি বাথরুমের জন্য, তো এইটাই বাথরুমে থাকবে, আর এটা ছাদে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? তো ফ্লোরটাও পরিষ্কার করতে হবে, অনেকটা সময় লাগবে আজকে আমার, অনেকটা সময়, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, আসছি পরে। তো বন্ধুরা, অনেকটা টেনশন নিয়ে কিন্তু কাজে হাত দিয়ে দিলাম। কিসের টেনশন ভাবছো? সেটা হলো বাইরে তো এখন প্রচুর রোদ্দুর, মানে আমি সিঁড়িতে জামা কাপড়গুলো মেলতে গেছিলাম, মেলতে গিয়ে দেখি কি যে আচ্ছা প্রচুর রোদ দিয়েছে, তো আমি সব জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেছি, ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। তো আর তারপরে মানে টেনশন হচ্ছিল, কারণ আমি এই নোংরা কাজে এখন হাত দিচ্ছি, এবার যদি বৃষ্টি আসে আমি তো পারবোও না ছুটে গিয়ে জামা কাপড়গুলো তুলতে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা, সেটা হচ্ছে আর বৃষ্টি আসেনি, পোড়া রোদ্দুরই ছিল বেশ। তো যাই হোক, তো বাথরুমের কাজ শুরু করার আগে
ভাবলাম যে সবার আগে মাজা ঘষার কাজগুলো করে নিই। তো দেখো আমি এখন বালতি গামলাগুলোকে মাজবো। তো এগুলো কিন্তু আমি একটা সেট ধরে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, জানো তো। তোমরা হয়তো দেখেছো, আমার 2 বছর না 3 বছর হবে বোধহয় ব্লগ, হ্যাঁ 3 বছর হবে। 3 বছর আগে কিনেছিলাম ফ্লিপকার্ট থেকে, বাথরুমটা মানে বাড়িতে ওঠার কয়েক মাস পর। তো তখন থেকে আর কি বকবক করছিলাম, সোমনাথের সাথে কিছু বকবক করছিলাম বোধহয়। সোমনাথ বোধহয় ওই মেয়েকে আনতে টানতে যাচ্ছিলো বা কিছু একটা হবে পরীক্ষা থেকে, যাই হোক। তো এখন দেখো এই বালতি গামলাগুলো সুন্দর করে মেজে নিচ্ছি। যেহেতু আমার সাদা নীলের ওপর বাথরুম, সেই জন্য আমি ম্যাচ করে এই সাদা নীলের ওপরেই এইগুলো কিনেছিলাম। আর আমার জলে কিন্তু আয়রন নেই, জানো তো। কিন্তু আয়রন নেই হলে কি হবে, যেহেতু অনেক দিন হয়ে গেছে, প্রায় বছরখানেক হয়ে গেছে, কিন্তু মাজা হয়নি এগুলো। ইতি দিয়ে এসেছিলো, তখন লাস্ট মেজে দিয়ে গেছিলো, তখন হচ্ছে আমার বাবার কাজের সময়। তো প্রায় 1 বছর পার হয়ে গেছে, তারপর আর এগুলো মাজা হয়নি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু কমেন্ট করে আমাকে বলো তো, তোমরা এই বালতি গামলাগুলো মানে মাজো কিনা, বা মাজলেও কতদিন পর পর মাজো। আমার তো আজকে কাজের দিদি এসে আমাকে বলছিল যে তুমি এগুলো মেজেছো, কি সুন্দর নতুন হয়ে গেছে, আমরা তো মাজেই না, এরকম বলছিল। তো আমি আবার ভাবলাম যে কি জানি, তাহলে কি কেউ মাজে না, আমি কি মাজছি। তো যাই হোক, পরিষ্কার থাকতে তো সবারই ভালো লাগে, পরিষ্কার থাকতে কার না ইচ্ছে হয় বলো। দেখো গামলার এই বালতিটা আর টুলটা পুরো নতুন হয়ে গেছে, চকচক চকচক করছে মাজার পরে। আর ওই গামলাটা দেখলে পরে বোঝা যাচ্ছে যে কতটা ফারাক ছিল, তাই না। গামলাটা কতটা কালো হয়ে গেছে দেখো। আর এই দিকে ফ্লোরটার অবস্থাটাও খুব খারাপ। ফ্লোরটা যদিও আমি কিন্তু দিন 10-12 অন্তর অন্তর ফ্লোরটা পরিষ্কার করি, কিন্তু ডিপ ক্লিন কখনো করা হয় না। ডিপ ক্লিনটা আজকে করছি, যেটা এই যে সব কিছু মেজে ঘষে বললামই তোমাদের 1 বছর পর। তো যাই হোক, এখন দেখো এই কাজগুলো করে নেব। আর আমি তো প্রচণ্ড ঘামছি, মানে দর করে ঘামছি। আর সব কাজ বাজ শেষ করে তারপরে আর কি স্নান, দেরি আছে। দেখো আমি উফ করছিলাম। আর ওদিকে রান্নাবান্নার চাপটা এই জন্য আমি রাখিনি, বুঝলে তো। কালকে রাতে যখন মাছের ঝোলটা করছিলাম না, তখনই কিন্তু মাথার মধ্যে আমার প্ল্যান খেলে গেছিলো যে ফ্রিজে তো সবই থাকলো, তাহলে কালকে আমি রান্না না থাকলে কোনো এক্সট্রা কাজ করব সংসারের। তো এই সংসারের কোনো একটা এক্সট্রা কাজ করতে গেলে কিন্তু রান্নাবান্নাটাই আমাদের মানে সামনে বাধা হয়ে দাঁড়ায়, দুটো একসাথে আমি করে উঠতে পারি না। তো রান্নাটা করা থাকলে পরে তখন সেই দিনকে ফাঁকা থাকলে এটা হয়। এরকমই সুযোগ আরেকটা থাকলে পরে আমি এইরকমভাবে রান্নাঘরের মালগুলো বের করে পরিষ্কার করব। দেখা যাক কবে কি করা যায়। তো দেখো গামলাটাও কিন্তু আমার একদম নতুনের মতো হয়ে গেল মাজার পরে। আমি কি দিয়ে মাজছি বলো তো, ওই স্কচ ব্রাইট, মানে ওই তার দিয়ে মাজছি, আর হচ্ছে ভিম বার সাবান। তো কি সুন্দর নতুন সাদা হয়ে গেছে, আমার যে কি ভালো লাগছে না এগুলো দেখে। তো আমার মেয়ে তো আজকে স্কুল থেকে এসে পুরো চমকে যাবে, বলবে মা তুমি করেছো কি। ও বিশাল খুশি হবে আমি জানি, কারণ ও এরকম টাইপের মানে একটু নতুনত্ব কিছু ঘরে দেখলে বা কোথাও দেখলে না খুব চমকে যায় আর খুব খুশি হয়ে যায়, যেটা আমরাও হতাম, আমি এখনও হই, তাই না। তো চলো এখন মগটাকে মেজে নিচ্ছি। আর একেবারে স্নানের আগে ওই পটির ওখানেও বালতি মগ থাকে, ওটাকেও মেজে নেব। তার আগেও আমার বেশ কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো করতে হবে। বাথরুমে বুঝতেই পারছো কত কাজ। আর কাজ শুরু করার আগে কিন্তু আমি ভিতর থেকে সব জিনিসগুলোকে বের করে দিয়েছিলাম, তোমরা হয়তো সেটা লক্ষ্য করেছো। যা যা ছিল সেগুলো বের করে দিয়েছিলাম। তো দেখো এই যে এই জায়গাটা, এই যে কলের এরিয়াটা, এই জায়গাটাও কিন্তু মানে যখনই আমি ওই সাবান দিয়ে বুলাচ্ছি তখনই জায়গাটা কেমন চকচক হয়ে যাচ্ছে। আর এমনিতে তো আমি সার্ফের জল দিয়ে পুরো বাথরুমের টাইলসগুলো পরিষ্কার করবই, ঠিক করে রেখেছি। তবে এই এরিয়াটুকু আমি ভাবলাম যে একটু ঝামা দিয়েই ঘষি, কারণ এই এরিয়াটুকু একটুখানি বেশি চোখে লাগে। তো সার্ফের জল দিয়ে পরে মানে যে জায়গাগুলোই আমাদের ইউজ হয় না, বাথরুমের যে ওয়ালগুলো জল লাগে না, সেই ওয়ালগুলো এমনি সার্ফের জল দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যাচ্ছিলো। পরে দেখবে তোমরা মুছেছি। তবে এই এরিয়াটুকু যেহেতু সবসময় ইউজ হয়, তার জন্য এই জায়গাটুকু একটুখানি ওই স্কচ ব্রাইট দিয়েই ঘষে নিলাম। তো দেখো কিরম কালো জল বেরোচ্ছে, দেখেছো। আর কিরম ওই জায়গাটুকুর টাইলসটা কেমন চকচক চকচক করে উঠলো। মানে ক্যামেরায় জানি না কতটুকু কি বোঝা যাচ্ছে, কিন্তু আমি সামনে দেখে তো পুরো অবাক। থেকে পর্দাগুলো খুলে দিয়েছি, দেখো কত আলো হয়ে গেল বাথরুমে, আমার লাইটের প্রয়োজনই হয় না। দেখো বন্ধুরা, এটা হচ্ছে রিয়াঙ্কার জন্য একটা গিফট। হ্যাঁ, এটা তো বাইকে করে নিয়ে যেতে পারবো না, টুকটুকি করে নিয়ে যাব। তো এখন আর তোমাদেরকে দেখাবো না, যবে রিয়াঙ্কাদের বাড়ি যাব, দেখি আজকালের মধ্যে যাব। তো এটা রিয়াঙ্কাকে দেব, ঠিক আছে। দেখা যাক, যেদিন যাব সেদিন ভিডিও করব, ঠিক আছে। তো
তো বন্ধুরা এবার নিয়ে নিয়েছি কিন্তু একটা মগের মধ্যে সার্ফের জল, আর নিয়ে তারপরে এই ওয়ালগুলো, যে ওয়ালগুলো কোনো ইউজ হয় না কিন্তু একটু সার্ফের জল দিয়ে মুছে নিলে কি গ্লেজ ভাবটা চলে আসে। কত স্বাদের বাথরুম বন্ধুরা আমার, জানো তো কত স্বাদের এই বাথরুম, মানে কি বলবো তোমাদেরকে, সেই তোমরা তো জানোই, যারা জানো না তাদেরকে আরেকবার বলি। ওই আমার যখন মানে বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে তো কাকি শাশুড়িদের বাথরুম ইউজ করতাম। তারপরে যখন কাকি শাশুড়িদের বাড়িটারি হয়ে গেল, ওদের মতো ওদের জমিটা ওদের সব ঠিকঠাক হয়ে গেল, ঘিরে টিরে নিল, তারপর থেকে তো বাথরুম পটি কিছু পেলেই মানে রাস্তা পার করে শাশুড়ি মায়ের বাড়িতে যেতে হতো। কিন্তু সেটাও খুব একটা সুবিধাজনক ছিল না। রাত্রির 12টার পরে বাথরুম পেলে, পটি পেলে সেটা চেপে রাখতে হতো, কিচ্ছু করার ছিল না না, কারণ রাত 12টার পরে আমার শাশুড়িরা নিশ্চয়ই গেটে তালা মেরে শুয়ে পড়বে। তখন মাঝরাতে আমাদের বাথরুম পেলে, পটি পেলে আমরা কোথায় যাব? তখন কিছু করার থাকতো না, চেপে নিতে হতো। কত কষ্ট করেছি, কত কষ্ট। তারপর একটা সময় আসলো যখন ডিসিশান নিলাম যে বাচ্চা যখন হয়েছে তখন আমাদের বাথরুম একটা দরকার, কারণ বাচ্চা কাচ্চা আমি কষ্ট করেছি, মাঝরাতে বাথরুম পেলে চেপে রেখেছি, বা রাস্তা পার হয়ে সবসময় শাশুড়ির বাড়িতে গিয়ে বাথরুমে গেছি, পটিতে গেছি, স্নানে গেছি, কিন্তু আমার মেয়ে সেই কষ্ট করবে কেন? আমার মেয়ের যেন সেই কষ্ট না হয়। তো তখন আমি ভাবলাম যে না, এখানে একটা বাথরুম সত্যি দরকার। তারপরে আমার গয়নাগাটি যা ছিল সব কিছু বন্ধক দিয়েছিলাম, শাখা পলা, সোনার হার, সব কিছু বন্ধক দিয়ে তারপরে আমি এই বাথরুমটা করেছিলাম। আর ঠাকুরকে এটুকুই বলেছিলাম যে ভগবান দেখো যেন আমার এই মেয়ে মোটামুটি 19-20 বছর বয়স যখন হবে তার আগেই যেন আমি আমার এই সোনার গয়নাগুলো ছাড়িয়ে আনতে পারি। আমি 1 লাখ টাকা লোন তুলেছিলাম। তো মানে ঈশ্বরের আশীর্বাদ, আমার 1 বছরও ঘুরতে লাগেনি। ইউটিউবে আমি এমনভাবে মানে 2-1 মাসের মধ্যে এমনভাবে স্ট্যান্ড করে গেছিলাম যে 1 লাখ টাকা দিয়ে সোনাগুলো ছাড়িয়ে আনতে আমার কোনো অসুবিধেই হয়নি। হাসতে হাসতে ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছি। সত্যি সেই দিনগুলোর কথা ভাবলে না কেমন লাগে। আর তারপরে যখন বাড়িটা করলাম ইউটিউবের টাকা দিয়ে, তখন আমাকে মিস্ত্রিরা বলেছিল যে তোমার বাথরুমটা তো অনেক বড়, রান্নাঘরটা তো ছোট হয়ে যাবে, তুমি বাথরুমটা ভাঙো, বাথরুমটা আমি ছোট করে করে দিই, ভেঙে নতুন করে, তাহলে রান্নাঘরটা তোমার বড় হবে। কিন্তু আমি রাজি হইনি। আমি বলেছিলাম না, আমি একাই রান্না করব, তো রান্নাঘর ছোট হোক, কিন্তু এই বাথরুমে আমার কোনো কোপ বসবে না। যাই হোক, তো তারপরে আমার কথা মতো বাথরুমটার ভাঙা হয়নি, তারপর থেকে বড় বাথরুমটাই রয়েছে। না, অসুবিধা কিছুই হয় না। রান্নাঘরটা মাঝে মাঝে একটু মনে হয় যে একটু বড় হলে ভালো হতো আমার রান্নাঘরে, তাহলে মাইক্রোওভেনটা রাখা যেত, বা একটুখানি খোলামেলাভাবে রান্নাবান্না করা যেত। মাঝে মাঝে মনে হয় না, বলবো না, মনে হয়। কিন্তু আবার যখন মনে হয় যে না, ভালো দিন এসেছে বলে খারাপ দিনের কথা ভুলে যাব, এত কষ্ট করে গয়না বন্ধক রেখে করা বাথরুম, সেইটা আমি ভুলে যাব, দিয়ে সেই বাথরুম ভেঙে দেবো আজ শুধুমাত্র পয়সা হয়েছে বলে? না, সেটা হয় না। যাই হোক, তো সব কিছু মিলিয়ে বাথরুমটা আমি আর ভাঙিনি। আমার শখের বাথরুম, আমার একান্তই আমার নিজের। এই বাথরুমটা হওয়ার পর আমি যে কী খুশি হয়েছিলাম না, কি কেঁদেছিলাম যে আমাকে আর আমার শাশুড়িদের বাথরুমে যেতে হবে না, আমাকে আর মাঝরাত্রে বাথরুম পেলে চেপে রাখতে হবে না। সত্যি কি বিভৎস দিন গেছে, কি বিভৎস দিন। যাই হোক, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি বাথরুমটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, ফ্লোরটা পরিষ্কার করলাম। তারপরে এখন ওই যে সোমনাথের জুতোটা দেখতে পাচ্ছ, ওটা পরিষ্কার করতে হবে, বুঝলে। এই দিকটা পরিষ্কার তো হলো, ওই দিকের পটির ওই দিকটা পরিষ্কার করব, ক্যামেরাটা অফ করে করব, ঠিক আছে? ওই দিকটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি পরে শ্যাম্পু ট্যাম্পু করে নিই। ওই দিকটা পরিষ্কার করে নাইটিটা কাস্তে নামিয়ে দিয়ে শ্যাম্পু করে নিই, আর তারপরে আসছি। তো বসে পড়লাম সোমনাথের জুতোটা নিয়ে। এটা অ্যাকচুয়ালি সোমনাথেরই জুতো, কারণ ও পটিতে মানে বাথরুমে জুতো ইউজ করে, যেটা আমি আবার করি না, মানে ভালো লাগে না। বাথরুমের মধ্যে জুতো ইউজ করবো কেন, আমার ঠিক পুষায় না, অস্বস্তি করে শরীরের মধ্যে। পা ধুয়ে নেব, তারপরে পাপোশে পা মুছে নেব, তাহলেই তো এনাফ। তার জন্য আবার জুতো আমার ঠিক ভালো লাগে না। কিন্তু সোমনাথ আবার জুতো ইউজ না করলে আবার ওর আনকমফোর্টেবল লাগে, তার জন্য ওর একার জন্যই জুতোটা রাখা হয়। তো জুতোটা দেখো কী পরিমাণে নোংরা হয়েছিল। তো এই জুতোটা তার জন্য ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দেবো। আর ফ্লোরটা আরেকবার মনে হচ্ছে ঘষতে হবে, কিছু কিছু জায়গায় স্পট দেখতে পাচ্ছি, যেটা আমি কিন্তু মানে খালি চোখে দেখতে পাইনি। ক্যামেরা অফ করে কিন্তু দেখো এখনও কিন্তু দাগ দাগ লেগে রয়েছে, বেশ কালো কালো স্পট। আমি ক্যামেরা অন করে এখন দেখতে পাচ্ছি এডিট করার সময়, খালি চোখে কিন্তু ওইগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। বন্ধুরা, ফাইনালি আমার বাথরুম একদম সেই নতুন বাড়ি করেছিলাম সেই তখনকার মতো সাজিয়ে নিয়েছি।
দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন, পুরো নতুন চকচকে ধপধপে হয়ে গেছে। আর আমার খুব খুব ভালো লাগছে। এটা হচ্ছে সেই অ্যারোমার, সেই কি কিনেছিলাম না, এয়ার ফ্রেশনার টাইপের আর কি, আর এই মোমবাতিটা। যাই হোক, খুব সুন্দর গন্ধ বেরোয়, সব কিছু পরিষ্কার চকচকে ঝকঝকে। এবার আমি স্নানে যাব, তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই ভিডিওটা, কারণ স্নান টান করে উঠে আর বাথরুমের ভিডিও করবো না, একবারে ঘরে গিয়ে যদি করি তো করব। ঠিক আছে, লাইট অফ করে দিই। দেখো, এই দেখো লাইট অফ করে দিয়েছি, ঠিক আছে? চলো বন্ধুরা, আমার পরিশ্রম কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলো। এখানে জাস্ট গামছাগুলো এনে রাখবো। দেখেছো দেয়ালটা কেমন ধুলো পড়েছিল, যেই আমি মানে সার্ফের জল দিয়ে মুছেছি সঙ্গে সঙ্গে পুরো পরিষ্কার হয়ে গেল, পুরো পরিষ্কার চকচক করছে, গ্লেজ মারছে, কি ভাল লাগছে দেখতে। সব পরিষ্কার, এক ফোঁটা নোংরা নেই আর বাথরুমে। এই তো, চলো এবার স্নান করে নিই। বন্ধুরা, যে স্নান টান করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। আজকে বাথরুমটার পেছনে লেগেছিলাম, এইরকমভাবেই আরেকদিনকে রাত্রিবেলা রান্না করে রাখতে হবে। আর রান্নাঘরটার পেছনে লাগবো, পেছনে লাগতে সেই লাগে আমার। তো একদিন রান্নাঘরটার পেছনে লাগবো, বুঝলে? যাই হোক, এই দেখো মেয়ে এসেছিল, মেয়ে এসে বলছে মা কি করেছো মা, কি সুন্দর লাগছে। এটা বাবার নাকি একটু মাকে যাও। তো চলো বন্ধুরা, বাথরুমের দরজাটা দিতে হবে। ভাত খাবো, হ্যাঁ রান্না বান্না কি দেখাবো, জানোই তো কি খাবো। ওই তো ভাত, ডাল, পুঁই শাক, মাছের ঝোল। রাত্রিবেলা যা আছে সে তো দুপুরের মতো আছে, রাতে রাতে জানি না কি খাবো। চলো। শান্তি বন্ধুরা, বিছানায় শুয়ে বিশাল শান্তি, বিশাল বিশাল শান্তি। মাজা পিঠ পুরো লেগে গেছে, হাতের আঙুলগুলো জম্মের ব্যথা। যাই হোক, শুয়ে পড়েছি। এই যে আমার মাও শুয়ে পড়েছে, ঘুমের অ্যাক্টিং চলছে এখানে। ম্যাডাম আসবে 4টের সময়, কালকে হচ্ছে ভূগোল পরীক্ষা। তুমি বললে কেন তুমি নাটক করতে? বলবো না? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। না না, ও ঘুমাচ্ছে, ঠিক আছে? তো আমি এখন শুলাম, মেয়ে ঘুমিয়ে গেছে দেখতে পাচ্ছ, আর সোমনাথ ওই ঘরে ঘুমাচ্ছে। আর আমি এখন শুলাম, ম্যাডাম আসবে যখন তখন উঠবোক্ষণ, পড়তে বসবে, মেয়ে লাইট ফাইট চালাবে। কেবল বললাম সোমনাথ ঘুমিয়ে গেছে, উঠে এই ঘরে চলে আসতো। ওষুধ খেতে এসছো? তো চলো বন্ধুরা, আমি একটুখানি রেস্ট নিয়ে নিই, তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। রাতের রান্না বান্না তো কিছুই করা থাকলো না, শুধু ডাল আর চিকেন সিদ্ধ রয়েছে সোমনাথের। আমরা কি খাবো জানি না, দেখা যাক। আলু ভাজা, টাটা। টাটা কে? এখন কি রাত? টাটা যখন তখন দেয়া যায়। আমি কি গুড নাইট বলেছি? ও মানে একটু পরে আসবা? আমি এখন শোবো। হ্যাঁ, টাটা। টাটা। তো বন্ধুরা, সন্ধেবেলাটা আর তোমাদের সাথে শেয়ার করিনি, চলে আসলাম একদম রাত্রিরে। এখন জামা কাপড়গুলো আমি ভাঁজ করে নিচ্ছি, আর মেয়ে কিন্তু পড়তে বসেছে। আর সন্ধেবেলাটুকু তোমাদের সাথে শেয়ার করিনি, তার কারণ সন্ধেবেলাটুকু একটা অন্য ভ্লগ তোমরা পাবে। আজকে আমার 2টো ভ্লগিং শ্যুট হয়ে গেল, তো সে কারণে আমি সন্ধেবেলাটুকু যেহেতু একটা বড়সড় ভিডিও হয়ে গেছে, তো সে কারণে ভাবলাম যে দুটো মানে ভিডিও আর একসাথে করব না। সন্ধেবেলায় যে ভিডিওটা আজকে করেছি সেটা আমি আগামীকালকে পোস্ট করে দেবো, বুঝলে? তো একটু ম্যানেজ করে নিও বন্ধুরা তোমরা, কারণ একদিনে দুটো মানে দুরকম ব্যাপারটা এসে যাচ্ছিলো, তার জন্য আজকে শুধু বাথরুমের এইটা দিয়েই রাখলাম। আর কালকে আসছি একটা অন্যরকম ভিডিও, যেটা আজকে সন্ধ্যাবেলা শ্যুট হয়েছে। তো সোনা মামামের পড়া হয়ে গেলে কিন্তু আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে শুয়ে পড়বো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালে নতুন ভিডিওর সাথে। টাটা।